আজকের তাজা খবর, কেরানীগঞ্জে শিশু ধর্ষণ করতে গিয়ে ধরা খেল ২৬ বছরের এক যুবক। ভালো তো, ভালো না? এদিকে আমাদের বাংলার সুপারস্টার, বিশেষ অভিনেতা, যে কিনা বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, এখন সে আবার বঙ্গবন্ধুর পক্ষে, হাসিনার পক্ষ নিয়ে সে এখন কথা বলতেছে। কি বলে? কারাগারও খাটতে হয়েছে বঙ্গবন্ধুকে, তাই বলে উনি যদি পিছিয়ে যেতেন তাহলে আজকে আমি শাকিব খান আপনারা এখানে দাঁড়িয়ে তো কথা বলতে পারতেন না। সাহস তো কাউকে না কাউকে দেখাতেই হয়। সাহস দেখিয়েছিলেন বঙ্গবন্ধু, সাহস দেখিয়েছিলেন সমস্ত সেই শ্রদ্ধেয় নেতারা যাদের নেতৃত্ব চলে বাংলাদেশ হয়েছে। আজকেও আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমরা সিনেমাও বানাচ্ছি, দেশের গান গাইতে পারছি। আচ্ছা ভাই, বুঝলাম, বঙ্গবন্ধুর কারণে আপনি এই দেশে গান গাইতে পারতেছেন, এই দেশের মানুষ আপনারে চেনে, ঠিক আছে, এই দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর কারণে। আচ্ছা ঠিক আছে, মাইনে নিলাম। কিন্তু ভাই আপনি কিভাবে এই বেইমানিটা করলেন, যেখানে কিনা আমাদের নেত্রীকে দেশ থেকে মানে পদত্যাগের কারণে পাঠাই দেওয়া হইতেছিল, পাঠাইও তো দেয় নাই, আপনার খেদাই দিছিলেন ডাইরেক্ট আপনি নিজে ভাই, আপনি তারপরে আরোহী মিম, আপনারা দুইজন, আপনারা এই দুই সুপারস্টার সংসদেও কথা বলছিলেন ভাই, যে আরোহী মিমও বলছে, আপনিও বলছেন, এক দফা এক দাবি, শেখ হাসিনাকে পদত্যাগ করাতে হবে, আমরা রাজাকার, এটা সেটা তো যাই হোক ভাই, ওইদিকে যাবো না। আপনারা কিন্তু সংসদেও এই কথাগুলো বলছেন, আপনারা শেখ হাসিনাকে আর চান না, তো আন্দোলনেও যোগ দিছেন, আপনি নিজেও আন্দোলন করছেন, আরোহী মিম নিজেও আন্দোলন করছে। তাহলে ভাই সেগুলা কি অভিনয় ছিল নাকি নাটক দেখতেছিলাম আমরা? আপনি কি নতুন চরিত্র অভিনয় করতেছেন? এটা কি তাণ্ডব নাকি বরবাদ? এটা মনে হয় শেখ হাসিনাকে নিয়ে একটা মুভি চলতেছিল, তাই না ওই সময়? আচ্ছা ভাই, মুভিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মুভিটা অনেক সুন্দর হয়েছে ভাই। বরবাদও ফেল, তারপরে তাণ্ডব হেটাও ফেল, এই মুভিটাই সেরা ভাই, সেরা। মানে আপনাদের মতো কিছু অভিনেত্রী, মানে অভিনেতা যাই হোক, আপনাদের মতো এই সুপারস্টারগুলা, মানে যেই দেশে মানে যারটা খান, যারটা পরেন, তার বিরুদ্ধে উঠে পড়া লাগেন, এই হলো আপনাদের চরিত্র, ঠিক আছে?